حامدا ومسلما ومسلما ما بعد আলহামদুলিল্লাহ সহিহ বুখারী জিলদ সানি কিতাবুল মাগাজি আজ থেকে ইনশাআল্লাহ আমরা দর্শন শুরু করব ইনশাআল্লাহ তাআলা সহিহ বুখারী কিতাবুল মাগাজি। তো সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল যুদ্ধ গাজওয়াত বা সারায়াত ছিল, কেন এর সিলসিলা কি আপনার গজওয়ার মাধ্যমে শুরু হয়েছে না সারিয়ার মাধ্যমে শুরু হয়েছে? সারায়ার মাধ্যমে না গজওয়ার মাধ্যমে? আকসার মুআররিখিন, এর মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক, ইমাম ওয়াকিদি, ইবনে হিশাম, ইবনে সাদ, ওনারা সকলেই এই কথার উপর একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কেতাল ফি সাবিলিল্লাহর সিলসিলা মদিনা মুনাওয়ারা আসার পর দুশমনদের সাথে মোকাবেলার সিলসিলা সারিয়ার মাধ্যমে শুরু হয়েছে। গজওয়া পরে, আগে সারিয়া সংগঠিত হয়েছে। তো যে তিনটি সারিয়ার কথা আহলুস সিয়ার বিশেষ করে ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, সংক্ষেপে আমরা ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহির উল্লেখ করা তিনটা সারিয়ার আলোচনা করি সর্বপ্রথম। কিন্তু এ আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, তালেব ইলম ভাইরা যারা আছেন আমাদের সাথে শামিল আছেন, যে মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমা থেকে উত্তর দিকে অবস্থিত, মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা দক্ষিণ দিকে, আর মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা উত্তর দিকে, আর মদিনা মুনাওয়ারা থেকে উত্তর পশ্চিমে হলো সিরিয়া। মদিনা মুনাওয়ারা থেকে উত্তর পশ্চিমে হলো সিরিয়া, শাম, যেটাকে শাম বলে, সিরিয়া। এই শামের সাথে আরবের ব্যবসার সম্পর্ক, আরবিদের তিজারতের সম্পর্ক পুরান জমানা থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানচিত্রের ব্যাপারে এতটুকুন ধারণা রাখা খুবই জরুরি, না হলে সামনে বদরের যুদ্ধ সহ যত বিষয় আসবে তখন বারবার ওই একটা জায়গার কথা আসবে আলোচনার মধ্যে, যে এদিকে 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 সবগুলো যুদ্ধ হয়েছে। কেন ওইদিকে সবগুলো যুদ্ধ হয়েছে এটা বোঝার জন্য মানচিত্রটা একটু সহজে বুঝে নিতে হবে। তো মক্কা মুকাররমা থেকে পশ্চিম দিকে হলো জিদ্দা, মক্কা মুকাররমা থেকে পশ্চিম দিকে জিদ্দা। এই জিদ্দা থেকে, জিদ্দার পাশ দিয়ে লোহিত সাগর প্রবাহিত, আল বাহরুল কুলজুম, রেড সি বা লোহিত সাগর। তো এবার আপনারা আমার কথাটা বুঝে নেন ভালোভাবে। জিদ্দা থেকে পূর্ব দিকে মক্কা, তাহলে মক্কা মুকাররমা থেকে পশ্চিম দিকে লোহিত সাগর, মক্কা মুকাররমা থেকে পশ্চিম দিকে লোহিত সাগর, প্রায় মনে করেন লোহিত সাগর পর্যন্ত 95 কিলোমিটার। তাহলে মক্কা মুকাররমা থেকে প্রায় পশ্চিম দিকে 95 কিলোমিটার গেলে আপনি রেড সি পাবেন, লোহিত সাগর পাবেন। অনেকে জিদ্দার সাথে যে সমুদ্র সৈকত আছে অনেকে এটা আরব সাগর মনে করে, এটা গলত। সৌদি আরবে দাম্মামের সাথে দিয়ে গেছে আরব সাগর, দাম্মাম সিটির সাথে দিয়ে, আর জিদ্দার পাশ দিয়ে গেছে লোহিত সাগর, রেড সি। তাহলে এবার মক্কা মুকাররমা পূর্বে, জিদ্দা পশ্চিমে, সোজা উত্তর দিকে আমরা চলে যাই। তাহলে উত্তর দিকে যাওয়ার দুইটা রাস্তা হবে, একটা হলো মক্কা শরীফ থেকে সোজা মদিনার দিকে রাস্তা, আর আরেকটা হবে সমুদ্রের পাশ ঘেঁষে, অর্থাৎ মক্কা মুকাররমা থেকে সোজা পশ্চিম দিকে যে
সমুদ্রের পাশ ঘেঁষে তারপরে আস্তে আস্তে মদিনা মুনাওয়ারার দিকে যাওয়া, মানে সমুদ্রের পাশ ঘেঁষে ঘেঁষে যাওয়া। আর এই সমুদ্রটা সোজা শামের দিকে গেছে, সিরিয়ার দিকে। তাহলে আবার বলি, মদিনা মুনাওয়ারা থেকে উত্তর পশ্চিম দিকে হলো সিরিয়া, উত্তর পশ্চিম দিকে। আর মক্কা মুকাররমা থেকে উত্তর দিকে হলো মদিনা। তাহলে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যাওয়ার সোজা রাস্তাও আছে, আবার সমুদ্রের কিনার ঘেঁষে রাস্তাও আছে, যে রাস্তা দিয়ে মদিনার দিকেও যাওয়া যাবে। সোজা উত্তর দিকে যায়, ডান দিকে চলে গেলে মদিনা, আর সোজা উত্তরে, জিদ্দা থেকে সোজা উত্তরে চলতে থাকলে শাম, সিরিয়া। তাহলে খোলাসা কথা হলো, মক্কা মুকাররমা থেকে সিরিয়া যাওয়ার দুই রাস্তা, শাম যাওয়ার দুই রাস্তা, এক মদিনার উপর দিয়ে, আর আরেকটা হলো ঘুরে লোহিত সাগরের কিনার দিয়ে। তাহলে পথে আর মদিনা পড়বে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো মক্কা মুকাররমায় যেহেতু মরুভূমির অঞ্চল, মরু অঞ্চল, এখানে তো খেজুর গাছ ব্যতীত, তাও মক্কা মুকাররমায় খেজুর গাছও খুব কম, একদম দুদু মরুভূমি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছিলেন, তো ইমাম আজরুকি, ইমাম ফাকিহি তারিখে মক্কার মধ্যে এনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরাকে আর ইসমাইলকে রেখে খুব দ্রুত দৌড় দিয়ে চলে গেছে পশ্চিম দিকে। এই জন্য যদি আস্তে আস্তে যান আর কানের মধ্যে যদি সন্তানের কান্নার আওয়াজ আসে, স্ত্রীর আওয়াজ আসে, না জানি আল্লাহর হুকুম পালন করতে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়ে যায়, এই জন্য দৌড় দিয়ে পশ্চিম দিকে চলে গেছে। যায়া পাহাড়ের আড়ালে গিয়ে, যখন আর সন্তান আর স্ত্রীকে দেখা যায় না, তো পাহাড়ের আড়ালে গিয়ে দুই হাত উঠেছেন আল্লাহর কাছে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, তোমার ঘরের কাছে, যেহেতু এখানে বাইতুল্লাহ ছিল, বাইতুল্লাহ হবে, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহ, আমি আমার এই সন্তানকে, স্ত্রীকে এমন একটা ভূমিতে রেখে যাচ্ছি যে ভূমিতে কোনো ধরনের কোনো ফসল নাই, চাষাবাদ নাই, খাবারের কিছুই নেই। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তোমার ঘরের কাছে থেকে তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি, আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত, এই যে বিরান ভূমি, কোনো মানুষজন নাই, দুনিয়ার সব মানুষের অন্তরকে এই ঘরটার দিকে ঝুঁকায় দাও, এমনভাবে ঝুঁকাও যাতে একবার গেলে আবার আসতে পাগল হয়ে যায়। তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং আল্লাহ তুমি আমার এই সন্তানকে এবং আহলে মক্কাকে সবসময় ফল ফলাদি দ্বারা রিজিক দিও। আজীব ব্যাপার হলো, মক্কা গাছ গাছ ভূমির নাম। এখন তো কৃত্রিমভাবে রাস্তায় রাস্তায় বিভিন্ন দেশ থেকে মাটি মুটি আইনা গাছ গাছালি কিছু লাগাইছে, তারা সবুজ করার চেষ্টা করছে, কিন্তু মক্কার চারদিকে তাকাইলে এখনো খালি পাহাড়, দুদু পাহাড়, আর কিচ্ছু নাই। তো তাদের একমাত্র জীবিকা নির্বাহের উপায়, উপকরণ ছিল প্রাণী লালন পালন করা, ছাগল দুম্বা এগুলো লালন পালন করা, এগুলোর দুধ খাওয়া, এগুলো বিক্রি করা, এগুলো জবাই করা, গোশত খাওয়া। আর খেজুর গাছ অন্য অন্য অঞ্চলে যেহেতু ছিল, তয়েফের দিক থেকে আবার কিছু ফল ফলাদি আসতো। তো মক্কাবাসীর একদম জীবনযাপনের উপকরণ অধিকাংশ তারা আনতো সিরিয়া থেকে। এই জন্য মক্কাওয়ালাদের ব্যবসার সবচেয়ে বড় মাধ্যম ছিল শাম, সিরিয়া। তো এখন কথা হলো, মুসলমানদেরকে যখন দুশমনরা তাদের ঘর থেকে, তাদের বাড়ি থেকে, তাদের সম্পদ থেকে বঞ্চিত করে দিছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। মুসলমানদের কোনো অপরাধ নাই, শুধু আল্লাহকে রব স্বীকার করে, এই
এই অপরাধে মক্কায় তাদের জায়গা জমি সব কেড়ে নেওয়া হলো, তাদের ঘর বাড়ি সব কেড়ে নেওয়া হলো, আপনজন থেকে আপনজনকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এমনকি তাদেরকে নিজের জন্মস্থান ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য তাদেরকে মদিনায় হিজরত করতে বাধ্য করল। তো এখন এই দুনিয়ার সকল সংবিধানে, এই দুনিয়ার সকল আদালতে এই ফয়সালা করবে, যেহেতু তারা তোমাদেরকে তোমাদের সব কিছু থেকে বঞ্চিত করছে, সুতরাং তোমরা তাদের থেকে প্রতিশোধ নাও। কমপক্ষে তাদের থেকে তোমাদের হক ছিনিয়ে নাও। তোমাদের হক তো তারা জোর করে দখল করে রাখছে, কমপক্ষে তাদের থেকে তোমাদের হক ছিনিয়ে নাও। তো মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন পৌঁছে গেছেন, হিজরত হয়ে গেছে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশমনদের মোকাবেলার পারমিশন দেওয়া হয়েছে। প্রথমে পারমিশন, এগুলার বিস্তারিত আলোচনা মাগাজির প্রথম দিকের সবকগুলাতে গেছে। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। প্রথম আয়াত নাজিল হলো কিতালের ব্যাপারে। আল্লাহ মুসলমানদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন, যারা মজলুম হয়েছে এতদিন, এখন তাদেরকে অনুমতি দেওয়া হলো এবার ইটের বদলে পাটকেল নিক্ষেপ করো, এবার মোকাবেলা করো, এবার তোমাদের হক তাদের থেকে ছিনিয়ে নাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে পারমিশন দেওয়া হলো। তো এই পারমিশনের পর মূলত সিলসিলা শুরু হলো যুদ্ধের। তাহলে আমার এতক্ষণকার কথার সারাংশ হলো, মক্কা থেকে যখন আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে আসছেন, আর অধিকাংশ সাহাবারা যখন মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় চলে আসছে, তখন তো মক্কার মুশরিকরা বুঝে ফেলছে এখন তো মদিনার উপর দিয়ে আর শাম যাওয়া যাবে না। কারণ সাহাবারা মদিনার উপর দিয়ে যদি তারা শামে সফর করতে চায়, তো সাহাবারা তাদেরকে ধরবে, পাকড়াও করবে, মাল সামানা রেখে দিবে। এটা তো সহজ কথা, লজিক্যাল কথা। তো এটা তারা বুঝছে। এই জন্য যখন থেকে আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারায় চলে আসছেন, তখন থেকে মক্কার মুশরিকরা সিরিয়ায় যাওয়ার জন্য মদিনা মুনাওয়ারার উপর দিয়ে যে রাস্তা ছিল, এই রাস্তা পরিত্যাগ করে মক্কা থেকে সোজা পশ্চিম দিকে যায় সমুদ্রের কিনার হইয়া 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 উত্তর দিকে যাইত। এইবার যদি এই কথাটা বুঝে এসে থাকে, তাহলে এই কথাটা সহজে বোঝার কথা যে মদিনা মুনাওয়ারা থেকে সোজা পশ্চিম দিকে, একদম সোজা বরাবর, অর্থাৎ মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমার দিকের রাস্তায় অল্প একটু আইসা, দক্ষিণ দিকে আইসা সোজা পশ্চিম দিকে হলো বদর, একটু পশ্চিম উত্তর দিকে কোনাকুনি হলো ইয়াম্বু, একটা মক্কা আরবের একটা সিটি বর্তমানে ইয়াম্বু। এই সমুদ্রের কিনার দিয়ে যেতে 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 মানে তাবুকের প্রান্তর তোমার আপনার হইয়া মাদায়েনে সলের পাশে দিয়া ওই দিকে যায়, তাবুকের ওই দিক দিয়ে যায়, এদিকে সিরিয়ার বর্ডারটা সবার সামনে। তাহলে এখন পরিষ্কার হলো যে মক্কার মুশরিকদেরকে যদি মুসলমানরা ধাওয়া করতে হয়, তাহলে মদিনা মুনাওয়ারা থেকে পশ্চিম দিকে যেতে হবে। কারণ ওই রাস্তা দিয়ে এখন তারা চলাচল করে। এখন তারা মদিনার উপর দিয়ে চলার রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন মদিনার উপরের রাস্তা তারা ব্যবহার করে না। তাহলে এবার আমি আশা করি এই ম্যাপটা বুঝাইতে পারবো। মক্কার মুশরিকরা যেহেতু সমুদ্রের কিনারে রাস্তা গ্রহণ করছে, তো যতবারই আল্লাহর হাবিবের কানে খবর আসছে হিজরতের পরপর, যতবারই রাসূলের কানে খবর আসছে মক্কার মুশরিকদের কাফেলা এখান দিয়ে যায় আসে, তখনই আল্লাহর হাবিব তাদেরকে ধাওয়া করার জন্য লোক পাঠাচ্ছে, ওই কাফেলাকে ধাওয়া করার জন্য। এই ধাওয়ার পিছনে তিনটা মাকসাদ মনে রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার মুশরিকদেরকে ধাওয়া করছেন, এটা নিয়ে অমুসলিম ঐতিহাসিকরা ইসলামের উপরে এলজাম দেয় যে মুসলমানরা লুটেরা, তারা আরবের কাফেলাকে লুট করে খাওয়ার চেষ্টা করছে, বারবার তাদের উপর আক্রমণ করছে। তো আমার হক যদি আমি চিন্তাই করে নিতে যাই, আমি যদি কেড়ে নিতে যাই, যদি আমি লুটেরা হই, তো এই দুনিয়াতে লুটতরাজ আর হক আদায় করা দুইটার মধ্যে তার পার্থক্য থাকবে না।
মুসলমানদের হক তো তারা ছিনিয়ে নিয়ে গেছে, তাদের সম্পদ, তাদের খাবার দাবার সব তারা ছিনিয়ে নিয়ে গেছে। এখন তাদের থেকে এটা চিনিয়ে নেওয়া মুসলমানদের ইনসাফ এবং এটা নৈতিক দায়িত্ব। নাহলে দুশ্মনের সামনে কাপুরুষ হওয়া লাগে যে তুমি আমার সব লইয়া যাও, আমি শুধু বইয়া বইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, ইস্তেগফারের মধ্যে থাকি, তুমি আমার সব লইয়া যাও। এখন এক শ্রেণীর মুসলমানের এই মেজাজ হয়ে গেছে যে ইসলামের দুশ্মনরা যা করার করুক, আমি বাস আমার খানকাটা কোনো রকমে টিকায় রাখি, তাহলে দিন টিকে থাকবে। আমি আমার অবস্থানটা ঠিক করে রাখি, বাস নিজে বাঁচলে বাপের নাম, এরকম অবস্থা আজকাল মানুষের। এই কারণে মুসলমানরা আজকে কাপুরুষ হয়ে গেছে। মুসলমানদের ফিলিস্তিন দুশ্মনের দখলে, মুসলমানদের প্রথম কেবলা আল্লাহ দুশ্মনদের কবজায়, কিন্তু মুসলমানদের কোনো চেতনাই নাই। বাস নিজেদের বিলাসিতা, নিজেদের ভোগ, নিজেদের সম্পদ, নিজেদের পরিবার নিয়ে সবাই ব্যস্ত। তো কাপুরুষ জাতির উপর কে আক্রমণ না করে? একজন বীর বাহাদুর উপর আক্রমণ করতে শতবার চিন্তা করতে হয়, কিন্তু কাপুরুষের উপর আক্রমণ করতে তো কোনো চিন্তা করতে হয় না। এই জন্য একদিক দিয়ে রাশিয়া, একদিক দিয়ে আমেরিকা, একদিক দিয়ে ইসরায়েল, একদিক দিয়ে হিন্দুরা, একদিক দিয়ে বৌদ্ধরা, মিয়ানমার দিয়ে বৌদ্ধরা, কাশ্মীর দিয়ে হিন্দুরা, ওই যে চায়নার কত অঞ্চল, মুসলমানদের উপর এত জুলুম, রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তারা মসজিদে আসতে পারবে না, কত পাবন্দি, কত জুলুম মুসলমানদের উপর। ওদিক দিয়ে ফিলিস্তিনের উপরে ইসরায়েল, এদিক দিয়ে আরব বিশ্ব সহ, ইরাক সহ ওই অঞ্চলের উপরে আমেরিকা, সিরিয়া সহ এই অঞ্চলের উপরে নেতাগিরি করে রাশিয়া। এক কথায় দ্বীনের সমস্ত দুশ্মন আজকে একজোট হয়ে মুসলমানদেরকে পিড়াইতেছে। আর মুসলমানরা বসে বসে আপনার নফসের ফিকির করে হেকমতের সাথে চলো, কোনো কথা বলা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না, খালি বিপদে পড়ে যাবে। বাস মুসলমানদের আজকে এই থিওরি। আমরা কাপুরুষের জাতিতে আজ পরিণত হয়েছি। এই কারণে ইসলামের সব দুশ্মন আজ আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাপুরুষ ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবের সবচেয়ে বড় বীর, সরকার দো আলম। বুখারীতে মাগাজিতে হাদিস আসবে, কখনো কোনো মোকাবেলা, একবার মদিনা মুনাওয়ারার দিকে চোর আসছে, যাকে ডাকাত আসছে বইলা খবর রটে গেছে, মোকাবেলার জন্য মদিনা থেকে যে বের হয়েছে সবার আগে আল্লাহ রাসূল। হুজুরের শরীরে জামাও ছিল না, জামাটা পর্যন্ত গায়ে দেন, ছুটে গেছে। তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাহাদুর। আমরা বাহাদুর নবীর উম্মত, আমরা মুজাহিদ নবীর উম্মত, কিন্তু আমাদের পেটটাই আমরা সামলাইতে পারি না। বড় বড় বুড়ি বইয়া থাকতে থাকতে। আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্যমতো দুশমনের মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করো। হুজুর বলেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, শক্তি হলো রমি, নিক্ষেপ। এখন পৃথিবীর মধ্যে যার কাছে যত দূর পাল্লার ক্ষেপণাস্ত্র আছে সে তত পাওয়ারফুল। আমেরিকা বেশি পাওয়ারফুল, কারণ তাদের এত দূর পাল্লার ক্ষেপণাস্ত্র আছে যে তারা ওখান থেকে বসে আমার ঘর টার্গেট করতে পারতেছে, আমার শহর টার্গেট করতে পারতেছে, সবাই তাদেরকে সমীহ করতেছে। 1450 বছর আগে রাসূল বলে গেছে, মনে রাখো সবচেয়ে বড় শক্তি হলো নিক্ষেপণ শক্তি। তখন যেমন তীর ছিল, এখন বুলেট, তখন তীর, এখন বুলেট নিক্ষেপিত, এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপিত, এই মিসাইল নিক্ষেপ করার জিনিস, তো সব অস্ত্রই তো নিক্ষেপের অস্ত্র। তো এটা আল্লাহ রাসূল বলে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের কাফেলার উপরে যে আক্রমণ করছেন, এই আক্রমণের উদ্দেশ্য ছিল 3টা। 1 নাম্বার নিজেদের হক আদায় করা, 1 নাম্বার নিজেদের হক আদায় করা, নিজেদের হক দ্বারা চিনাইয়া নিছে হক উদ্ধার করা। আর 2 নাম্বার দুশ্মনের ভিতরে রব ঢুকাইয়া দেওয়া। মনে কইরো এখন আমরা পাও সোজা করে দাঁড়াইছি, মনে রাখো
যা জুলুম করছেন বদলা এখন নেওয়া হবে কলায় গন্ডায়, রব সৃষ্টি করা দুশমনের ভিতরে। আর 3 নাম্বার মাকসাদ ছিল মদিনার নিরাপত্তা নিশ্চিত করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা আসার পর যেহেতু মদিনার সর্বাত্মক শাসক আল্লাহ রাসূল হয়ে গেছেন সর্বদিক থেকে, তো যে অঞ্চলের শাসক অঞ্চল শাসন করে ওই শাসকের জন্য কর্তব্য হলো এমন এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত হয়। তো প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত হওয়ার জন্য দুশমনকে ভয়ের মধ্যে রাখা শর্ত। এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের কোনো ব্যবসার কাফেলা সিরিয়ার দিকে যাচ্ছে এই কথা সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিতেন তাদেরকে তাড়া করার জন্য। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজি আর সারায়া এই সিলসিলাটা শুরু হয়েছে সারিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সারিয়া, মাগাজির মাধ্যমে না, সারিয়ার মাধ্যমে। সারিয়া। তো প্রথম সারিয়াটা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সারিয়া তো হামজা ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ ওই সারিয়াগুলা ওই যে আমির যিনি ওনার নামেই নামকরণ করা হয়েছে। যে 3টা সারিয়া আগে সংগঠিত হয়েছে প্রথমে, এই 3টা সারিয়ার নাম ওই 3 জন সাহাবীর নামে করা হয়েছে, যে 3 জন সাহাবী জাইশের আমির ছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো যে রাসূলকে প্রথম হিজরিতে আবু জাহালের নেতৃত্বে একদল মক্কার মুশরিক সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য শেষ করে মাল সামানা নিয়ে মক্কার দিকে যাইতেছে, আসবে মক্কার দিকে যাবে। এই রাস্তায় রাসূলের কাছে খবর পৌঁছছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম হিজরির রমজান মাস, প্রথম হিজরির রমজান মাস। এটাকে সারিয়াতু সাইফুল বাহারও বলা হয়। সাইফুল বাহার এটা একটা জায়গার নাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে আমির বানায় এদের মোকাবেলার জন্য পাঠাইছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন আমির। 30 জন মুহাজির সাহাবী সঙ্গী ছিল। কতজন? 30 জন মুহাজির সাহাবী সঙ্গী ছিল, এদের মোকাবেলার জন্য গেছে। আবু জাহলের যে শাম থেকে ব্যবসার মাল নিয়ে মক্কার দিকে আসতেছে, তার সাথে সৈন্য সংখ্যা ছিল 300, সকলেই ছিল আরোহী, ঘোড়ায় আরোহী। তো মুসলমানরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওখানে পৌঁছার পর আবু জাহলের বাহিনীর সাথে মুখোমুখি হয়েছে, কিন্তু হামকো তোমকো আবু জাহলের তগরে দেখালো মদিনা আইসা শেয়ানা হইয়া গেছস। হযরত হামজা কয় দেখালো এন তো দেখছস রাস্তা তো সাইডাই দিছস মদিনারটা, সাহস থাকলে অন দিয়ে আয়, চোরের মতো এন দিয়ে সমুদ্রের কিনার দিয়া চোরের মতো ভাগস কেন? দেখালামো মুসলমানরা, হা দেখালামো এরম হাবাও তাও খাও খাও হয়েছে কতক্ষণ বাস শেষ। তারাও চলে গেছে, মুসলমানরাও চলে আসছে, আর লড়াই হয়নি। তাহলে প্রথম সারিয়া সারিয়াতু হামজা ইবনে আব্দুল মুত্তালিব অথবা সারিয়াতু সাইফুল বাহার জায়গার নাম। এইটা পশ্চিম দিকে, যেটা আমি শুরু থেকে বলে আসছি, লোহিত সাগরের কাছাকাছি। তাহলে এটা হলো প্রথম হিজরির রমজান মাস, এ প্রথম সারিয়া ইসলামের। 2 নাম্বার সারিয়াতু ওবায়দা ইবনুল হারিস, হযরত ওবায়দা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরির শাওয়াল মাসে আরেকটা কাফেলা পাঠাইছে, তাও সিরিয়া থেকে, সিরিয়ার আরবের কাফেলাকে, ব্যবসার কাফেলাকে ধাওয়া করার জন্য। তিনোটা সারিয়ার একই উদ্দেশ্য, মাকসাদ একই। তো হযরতে ওবায়দা ইবনুল হারিসের নেতৃত্বে শাওয়াল মাস, প্রথম হিজরি সনের শাওয়াল মাস 60 অথবা 80 জন সঙ্গী ছিল। হযরত ওবায়দার সাথে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 60 জন। বাজ মুহাদ্দিসিন কেরাম বলেছেন 80 জন ছিল। তো তারা গেছে কুরাইশদের কাফেলা ধাওয়া করার জন্য, কিন্তু মুসলমানদের 2 দল ওখানেও মুখোমুখি হয়েছে, কিন্তু লড়াই হয়নি। মুসলমানদের পক্ষে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দুশমনের দিকে তীর ছুড়ছে। আউয়ালু মান রামা ফি সাবিলিল্লাহ, এই উম্মতের মধ্যে
আল্লাহ দ্বীনের জন্য সর্বপ্রথম তীর ছুঁড়েছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এটা একটা কুইজের মতো হয়ে গেছে। ইসলামের জন্য প্রথম তীর ছুঁড়েছে কোন সাহাবী? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। কোন সারিয়ার মধ্যে? এটা সারিয়াতু উবায়দা ইবনুল হারিস। কোন সনে? প্রথম হিজরিতে। কোন মাসে? শাওয়াল মাসে। এইগুলোই হলো মাগাজি। এগুলো মনে রাখার নামই হলো মাগাজি। তো লড়াই হয় নাই, কিন্তু এই যুদ্ধে এই মুখোমুখি হওয়াতে একটা চমৎকার মজার ঘটনা ঘটছে। মজার ঘটনা কি? দুইজন সাহাবী মেকদাদ ইবনে আমর আর উতবা ইবনে গজওয়ান। কি নাম? মেকদাদ ইবনে আমর আর উতবা ইবনে গজওয়ান, দুইজন সাহাবী। এরা মুসলমান হয়ে গেছে আগেই, কিন্তু মক্কার মুশরিকদের চোখ ফাঁকি দিয়া এরা কোনোভাবেই হিজরত করে মদিনায় আসতে পারতেছিল না। তো এখন কুরাইশদের কাফেলার সাথে তারাও আসছে, বের হয়ে আসছে। আর উদ্দেশ্য হলো এটা সিরিয়ার দিকে যাওয়ার সময় একটা সুযোগ যদি পায়, দুজন চম্পট মদিনার দিকে, ভাইগা মদিনার দিকে হিজরত করে চলে যাবে। এই নিয়তে উতবা ইবনে গজওয়ান আর মেকদাদ ইবনে আমর, এই দুই সাহাবী মুশরিকদের সাথে সাথে আসছে। তো যখন দুই দল হামকতমক চলতেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর ছুঁড়ে মারছে। এই সময় পাংখার মতো গতিতে দুইজন দৌড়াইয়া মুসলমানদের সাথে এসে মিশে গেছে। এরপরে মদিনা শরীফ চলে আসছে। তখন ওই জাইশের আমির ছিল ইকরিমা ইবনে আবি জাহাল, মানে মক্কার মুশরিকদের আমিরা ছিল আর কি, তাকে নেতা ইকরিমা, মহাবীর। আরবের মধ্যে তখন যুবকদের মধ্যে সবচেয়ে সাহসী বীর মনে করা হয়তো দুইজনকে, একজন খালিদ ইবনে ওলীদ আর একজন ইকরিমা। উহুদের যুদ্ধের আলোচনা আসবে ইনশাআল্লাহ, ওখানে দেখবে যে উহুদের যুদ্ধে মুসলমানদের উপর আক্রমণ এবং মুসলমানদের মাইর দেওয়ার পিছনে প্রধান ভূমিকা এই দুইজনের, খালিদ ইবনে ওলীদ আর ইকরিমা। আল্লাহ তাআলা উভয়কে ইসলামের ছায়ায় নিয়ে আসছেন, উভয় পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। তো বারহাল এই দ্বিতীয় সারিয়াটা হলো সারিয়াতু উবায়দা ইবনুল হারিস। এটা কখন হয়েছে? প্রথম হিজরিতে। কোন মাসে? শাওয়াল মাসে। আর প্রথম সারিয়াতু হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এটা প্রথম হিজরির রমজান মাসে। তাহলে প্রথম মাসে আর দ্বিতীয় মাসে, রমজান মাসেও এক সারিয়া, শাওয়াল মাসেও কি আরেক সারিয়া। তো শাওয়ালের পরে আইলো জুলকাদা। কোন মাস আসলো? জুলকাদা, প্রথম হিজরির। এই জুলকাদা আরেকটা সারিয়া হলো, এটার নাম সারিয়াতু সাদ ইবনে আবি ওয়াক্কাস। এটার নাম সারিয়াতু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন একটা গ্রাম, এটার নাম খারার, ওয়াদি খারার। ওয়াদি উপত্যকা আর কি, একটা মরুভূমির মধ্যে গাছগাছালি বিশিষ্ট যে গ্রামের মতো হয়, এগুলোকে আরবিতে ওয়াদি বলে। ওয়াদি, এ ওয়াদি খারার, এটা হলো জোহফার কাছাকাছি। এই জোহফাটা হলো মদিনা মুনাওয়ারা থেকে মক্কা শরীফের দিকে প্রায় 150 কিলোমিটারের মতো সামনে আগালে দেখা যায় সাইনবোর্ড লাগাচ্ছে জোহফা, মানে এটা মেইন রাস্তা থেকে পশ্চিম দিকে, অর্থাৎ ওই সমুদ্রের কাছাকাছি। সোজা কথা হইলো একটা, আমি শুরু থেকে আজকে দর্শন এটা বলে আসছি, যতগুলো লড়াই মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের হয়েছে, উহুদের যুদ্ধ তো মদিনা শরীফের সাথেই হইল, আর খন্দক তো একদম মদিনার ভিতরেই, মদিনা মুনাওয়ারার চারপাশে তো পরীক্ষা খনন করছে। আর বদরের যুদ্ধ হয়েছে একদম পশ্চিম দিকে, ওই যে লোহিত সাগরের কাছাকাছি, এবং এই সবগুলো সারিয়া ওই দিকে। তো এবার 3 নাম্বার সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামে যে সারিয়া, এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল সাহাবীকে পাঠাইছেন। ওই মুসলমানদের সংখ্যা কম ছিল, 20 জন, মাত্র 20 জন। এই 20 জন মুসলমানের নেতৃত্ব সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দিয়ে পাঠাইছে ওয়াদি খারারের দিকে, যেটা জোহফার কাছে। জোহফা একটা মিকাত, জোহফার কাছে। তো ওখানেও কোনো লড়াই হয় নাই, তাদেরকে পায় নাই, তারা আগে পলায়ন করে চলে গেছে। এই তৃতীয় সারিয়াটা হলো
জিলকত মাসে এই তৃতীয় সারিয়ার যে তারতিবটা বলেছেন গজওয়ার, এই তার রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি শুরু করতে সাল্লাম আল আবওয়া সুম্মা বাওয়াত সুম্মাল ওশাইরা। বাওয়াতের মধ্যে দুই কেরাত, বুয়াত বাওয়াত দোনো রকমই পড়া যাবে। তো প্রথম গাজওয়া রাসূলের ছিল আবওয়া, তারপরে বাওয়াত, তারপরে ওশাইরা। এগুলো মহল্লে ইমতিহান, খুবই জরুরি বিষয়। এটা এই মতটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইবনে ইসহাক থেকে, মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বুখারীতে উল্লেখ করেছেন। ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক থেকে, যে রাসূলের প্রথম মাগাজি, প্রথম গজওয়া হলো আবওয়া, তারপরে দ্বিতীয়টা হলো বাওয়াত, আর তৃতীয়টা হলো কি ওশাইরা। এবার এই তিনটা গজওয়ার একটু সংক্ষিপ্ত আলোচনা, খুবই মুখতাসার আলোচনা। তিনটা গজওয়ার, এই তিনটা গজওয়ার তারিখ: দ্বিতীয় হিজরির সফর মাস, বলো না, দ্বিতীয় হিজরির সফর মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বের হইলেন কুরাইশদের কাফেলাকে ধাওয়া করার জন্য, নিজেই বের হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনা মুনাওয়ারা ছেড়ে দুশমনের মোকাবেলা বের হতেন, তো হুজুরের স্থলাভিষিক্ত একজন বানাইয়া দিতেন আমির। তো তখন রাসূলের স্থলাভিষিক্ত বানাই গেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, মদিনার আমির বানায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি দমরাকে উদ্দেশ্য করে, বনি দমরাহ একটা কবিলা, এদেরকে এবং কুরাইশের একটা কাফেলাকে উদ্দেশ্য করে রওনা করছে। উদ্দেশ্য দুইটা, এক বনি দমরা, এরা এই রাস্তা দিয়ে মক্কার মুশরিকরা আসা যাওয়ার পথে যথেষ্ট সহযোগিতা করে, জামাইয়ের মতো আদর করে, একবারে মক্কার মুশরিকদেরকে বসায়, খাওয়ায়, সহযোগিতা করে। তো এই বনি দমরারে হয় মদিনার হালিফ বানায় নেওয়া, নাহলে উপযুক্ত একটা শিক্ষা দেওয়া, এই নিয়তে। আর মক্কার ব্যবসায়ী কাফেলাদেরকে ধাওয়া করার জন্য আল্লাহর হাবিব বের হইলেন দ্বিতীয় হিজরির সফর মাসে। কিন্তু হুজুর তো ব্যবসার কাফেলারা পাইলেন না, হুজুর ধাওয়া করে কাফেলারা তো পাইলেন না। হুজুর পোষার আগে মক্কার মুশরিকদের কাফেলা এলাকা ছেড়ে চলে গেছে। কিন্তু বনি জমরার সাথে আল্লাহ রাসূল সুলহ করে গেছে। তখন মুসলমানদের একটা বড় সংখ্যা, প্রায় 200-র মতো মুসলমান রাসূলের সাথে ছিলেন, সব মুহাজিরিন, বেশিরভাগই মুহাজিরিন। তো এই অবস্থার মধ্যে বনি জমরা মুসলমানদের সাথে সন্ধি চুক্তিতে এসে গেছে মুসালার মধ্যে, যে আমরা আর মক্কার মুশরিকদেরকে কোনো সহযোগিতা করব না। এই আম্মার এটি ডিব্বা ডুব্বা লই আয় আবার উপরে যেতে গেছে, তো এগুলো রাইখা দাও। তো বনি জমরার সাথে চুক্তি হইল যে তারা আর মক্কার মুশরিকদেরকে কি করবে না, সহযোগিতা করবে না। তারা মদিনার হালিফ হবে এবং মদিনার স্বার্থ বিরোধী কোনো কাজে তারা আর অংশগ্রহণ করবে না। এই গজওয়ায়ে আবওয়া, এটা আবওয়া নামক জায়গা, মানে আবওয়া নামক জায়গার থেকে এটার নাম গজওয়াতুল আবওয়া হয়েছে। তো এই জায়গাকে আবার অদ্দানও বলা হয়, অদ্দান। এই জন্য এই গজওয়ার আরেক নাম গজওয়াতুল অদ্দান। অদ্দান আর আবওয়া দুইটা একদম করিব করিব, ইয়াম্বুর কাছে, একদম কাছাকাছি জায়গা। মনে করো না মুরাদনগর, হীরারকান্দা, এই অঞ্চল যেমন পাশাপাশি গ্রাম হইলে যেমন একসাথে বইলা ফেলে, এমন। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গজওয়া। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গজওয়ার নাম হইল গজওয়াতুল আবওয়া, গজওয়াতুল আবওয়া। 2 নাম্বার গজওয়াতু বাওয়াত অথবা বুয়াত, এটা হলো দ্বিতীয় হিজরির রবিউল আউয়াল মাসে, দ্বিতীয় হিজরির রবিউল আউয়াল মাসে। এই বাওয়াত হলো ইয়াম্বু শহরের, বর্তমান ইয়াম্বু যেটা সৌদি আরবে, এই ইয়াম্বু শহরের কাছাকাছি একটা পাহাড়ের নাম, ইসমু জাবালিন বিকুরবি ইয়াম্বু, ইয়াম্বুর কাছে একটা পাহাড়ের নাম বাওয়াত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরেও মক্কার মুশরিকদের একটা কাফেলাকে ধাওয়া করার জন্য রওনা হয়েছেন। আর মদিনার মধ্যে আমির বানিয়ে দিয়ে গেছেন সাইব ইবনে ওসমান ইবনে মাজউনকে।
সাইব ইবনে ওসমান ইবনে মাজউনকে। কিন্তু এখানে দেয়া রাসূল মক্কার মুশরিকদের কাফেলাকে পান নাই, লড়াই হয়, বাস লড়াই ছাড়া এই গজওয়া শেষ। 3 নম্বর গজওয়া গজওয়াতুল ওসাইর, আবিল ওসাইর, আবিল ওসায়রা। বুখারীতে 3 শব্দের 3 তাহকিক আসছে, তবে বিশুদ্ধ কথা হলো নামটা ওসায়রা, গজওয়াতুল ওসায়রা, গজওয়াতুল ওসাইর, ওসাইর, ওসায়রা। 3 কেরাত আছে, কিন্তু মশহুর এবং সহিহ হলো ওসায়রা। কাতাদা বলছেন সহিহ হলো ওসায়রা। এটা সবক শুরু হলে ইবারতের মধ্যে আসবে ইনশাআল্লাহ। গজওয়াতুল ওসাইর এটা হলো জমাদ আল উলা, দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরির জমাদ আল উলা, জমাদ আল উখরা, রজব, শাবান, রমজান, এই 4 মাস পরেই গজওয়ায়ে বদর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এদিকে গেছে। আমি আগেই বলছি যে সমস্ত লড়াই পশ্চিম দিকে, সমুদ্র সৈকতের কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, লোহিত সাগরের কাছাকাছি। এটাও ইয়াম্বুর কাছে একটা জায়গার নাম ওসায়রা। রাসূলের সাথে 200 মুসলমান ছিল, কিন্তু এই যুদ্ধেও মুসলমানদের সাথে মুশরিকদের লড়াই হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুদলাজের সাথে সন্ধি চুক্তি করছেন। ওই অঞ্চলের বনি মুদলাজ, যে তারাও মদিনার পক্ষে কাজ করবে, মুসলমানদের পক্ষে কাজ করবে, সন্ধি করছেন। আর মদিনার মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বানিয়ে গেছেন আবু সালামা ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি। ওনাকে আবু সালামা ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি, ওনাকে মদিনা আমির বানিয়ে গেছেন। তো এই সিলসিলা শেষ হলো। আবু সালামা ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি, ওনাকে মদিনা আমির বানিয়ে গেছে। তো এই 3টা সারিয়া আর এই 3টা গাজওয়ার পরে বদরে সুগরা, বদরে কুবরা, বদরের আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আর কোনো ধরনের মুকাদ্দিমাতের আলোচনা আর হবে না। আগামীকাল থেকে একদম ইনশাআল্লাহ আগামীকালকে দরস থেকে মূল কিতাব খুলে কিতাবুল মাগাজি শুরু করা হবে। কিতাবুল মাগাজি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।